ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না সবাই মোদের বলে যাবে আপনি নবীজি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ভরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah 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 subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Rabbi salli wa sallim
وبارك عليه উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, অত্র এলাকার মুসল্লিন আযম, আল্লাহওয়ালা নবী প্রেমিক ওলি প্রেমিক নওজোয়ান ভাইরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আমরা আজকে সফর মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে মসজিদে আসার বসার যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য রাব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জানাচ্ছি। আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম জানাই ওই মহান নবীর দরবারে, যার বদৌলতে আপনার আমার সৃষ্টি হয়েছে, যার বিনিময়ে আমরা নিয়ামত পেয়েছি। সেই নবীকে রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করে যে সম্মান ইজ্জত আমাদেরকে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি। আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওতকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জীবন এবং মরণকে কেন সৃষ্টি করেছেন। কোরআনের আয়াতের তাফসীরের মাধ্যমে আল্লাহ সেটা বুঝিয়ে দিয়েছেন কিভাবে, এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন হায়াত এবং মওত সম্পর্কে, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এই হায়াত মওত কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা জানি পিঁপড়া থেকে শুরু করে একদম তিমি মাছ পর্যন্ত প্রত্যেকটা প্রাণীকেই রব্বুল আলামিন কোনো না কোনো উদ্দেশ্যের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা হয়তো অনেকে বিরক্ত বোধ করি যে রাত্রিবেলা কেন আমাদেরকে মশা এরকম কামড়ায়, কেন আমাদেরকে মশা এরকম ডিস্টার্ব করে। আমাদের কাছে যদিও বা বিরক্তিকর মনে হয় সেটা, কিন্তু রব্বুল আলামিনের দরবারে সেটা বিরক্তিকর নয়। কারণ প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবনের পেছনে রব্বুল আলামিনের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যে রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঠিক তো দ্রুপ আল্লাহ রব্বুল আলামিন হায়াত কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কেন মওতকে সৃষ্টি করেছেন, এটার পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা যদি এটাতে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনুষ্য জাতিকে এবং পৃথিবীর জমিনে যে জিন জাতি রয়েছে সেটাকে কেন তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেটার ব্যাখ্যাও যদি আমরা দেখি, তাও কোরআনের মধ্যে আমরা দেখি রব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা শুনো, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি সর্ব উত্তম রূপে দুইটা জাতিকে তৈরি করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মনুষ্য জাতি, আরেকটা হচ্ছে জিন জাতি। এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। তারা দুনিয়াতে থাকা অবস্থায় যেন আমার গোলামীর দাসত্ব করে, আমি রব্বুল আলামিনের খালেকের দাসত্ব করে তারা যেন ইবাদত বন্দেগী করে, এই উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে রব্বুল আলামিন যেভাবে আমাদের মনুষ্য জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করার পেছনে ইবাদতকে তিনি একসাথে সম্পর্কিত করেছেন, ঠিক তদ্রূপ রব্বুল আলামিন আমাদের জীবন যেটা রয়েছে, আমরা দুনিয়াতে যে জীবন যাপন করি, ঠিক তদ্রূপ আমরা একটা হায়াত বাজেটের পরে যখন আমাদের প্রত্যেকের কাছে আজরাইল চলে আসে, আমাদের রূহগুলো যখন কবজ করে নিয়ে যায়, তখন আমাদেরকে বলা হয় মৃত। সেই মওতকে কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটার ব্যাপারে রব্বুল আলামিন 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের তাফসীরে যদি আমরা দেখি, রব্বুল আলামিন বলেছেন
যিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এই দুইটাকে সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য কাজ করে, একটা লক্ষ্য কাজ করে। সেই কাজ, লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিচ্ছেন তোমাদের থেকে। কোন ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পৃথিবীর জমিনে, তোমাদের মনুষ্য জাতির মধ্যে, জিন জাতির মধ্যে কোন ব্যক্তির রব্বুল আলামিনের দরবারে আমলের মধ্যে, নেক কাজের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কোন ব্যক্তি চলে গিয়েছে, সেই পরীক্ষা নেওয়ার জন্যই রব্বুল আলামিন আমাদের হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বোঝা যায় দুইটা শব্দকে আমরা প্রাধান্য দিতে পারি, একটা হচ্ছে যে মাউত, আরেকটা হচ্ছে হায়াত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম শব্দটা এনেছেন মৌত, মানে মরণ শব্দটা প্রথমে এনেছেন, আর পরবর্তী শব্দ এনেছেন হায়াত, জীবনকে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, লক্ষ্য করি, মুফাসসিরিন কেরামগণ বলেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুকে এনেছেন। তার একটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করে, যখন মানব জাতিকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য তিনি নিয়ে নিয়েছেন, ডিসিশন যখন নিয়ে নিয়েছেন, সেই মনুষ্য জাতিকে সৃষ্টি করার আগেই রব্বুল আলামিন তাদের জন্য মৌতকে সিলেক্টেড করে রেখেছেন, মৌতকে তিনি নির্ধারণ করে রেখেছেন। আর এটাই বলেছেন যে আমি মনুষ্য জাতিকে যেহেতু আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করব, এই জন্য মনুষ্য জাতির জন্য আমি মৌতকে আগে নির্ধারণ করে রেখেছি। কারণ একটাই, আমি পৃথিবীর জমিনে আমার যে সমস্ত সৃষ্টিজীব আমি তৈরি করব, আমি সৃষ্টি করব, ওই সমস্ত সৃষ্টিজীবকে, মানুষ জাতিকে যখন আমি দুনিয়ার বুকে পাঠাবো, পাঠানোর মধ্য দিয়ে তাদের চিন্তা চেতনার মধ্যে এটাই আমি বুঝিয়ে দিতে চাই যে তোমরা দুনিয়ার বুকে গিয়ে শয়তানের প্রচারণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমরা অন্যায় অশ্লীল কাজে এমনভাবে নিজেদেরকে সেখানে লিপ্ত রেখো না, যাতে তোমাদের ওই মৌত নামক যে শব্দটা রয়েছে, প্রত্যেকের মৌতকে আগ্রাসন তাকে সেটা আকৃষ্ট করবে। প্রত্যেকের মৌত যখনই, যেই টাইমে, যেই সময়ে যার মৌত যেখানে রয়েছে, সেখানে আজরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন হায়াতের আগে মৌতকে তৈরি করে রেখেছেন, যাতে মানুষ বুঝতে পারে যে আমার হায়াতের বাজেট হয়তো সাময়িক জীবন, মৌতের জীবনটা হয়তো, এই মৌত যখন আমার হয়ে যাবে তখন পরবর্তী জীবন যেটা রয়েছে সেটা হচ্ছে অনাদিকাল জীবন। এই জন্য এই হায়াত শব্দের অর্থ যদি আমরা দেখতে পাই, হায়াত কাকে বলে, হায়াতের সংজ্ঞাটা কি, সেটা যদি আমরা একটু দেখি। একজন মায়ের গর্ভে যখন একজন শিশু জন্ম নেয়, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, 1, 2 মাস, 3 মাস, 4 মাস যখন হয়ে যায়, যখন 120 দিন হয়ে যায় একটা শিশুর মাতৃগর্ভে, ওই 120 দিন পরে রব্বুল আলামিন ওই শিশুর দেহের মধ্যে রব্বুল আলামিন একটা রূহ ফুৎকার দিয়ে দেন, রূহ সঞ্চার করে দেন। 120 দিন পরে ওই সন্তানের যখন ভিতরের মধ্যে রূহ সঞ্চার হয়, তখন তার চটফট শুরু হয়ে যায়। এই জন্য আমরা দেখি একজন মায়ের গর্ভে যখন একজন শিশু সেখানে দিনের পর দিন বেড়ে ওঠে, তখন প্রথমে তার নড়াছড়া থাকে না, তখন তার মুভমেন্ট থাকে না। 120 দিন যখন পার হয়ে যায়, তখনই ওই সন্তানের মুভমেন্ট, নড়াছড়া আমরা দেখতে পাই। তাহলে রব্বুল আলামিন ওই 120 দিন পরে যে রূপ তার মধ্যে সঞ্চার করেছেন, সেটাকে বলা হয় হায়াত, সেটাকে বলা হয় জীবন। আপনার ভিতরে রূপ দেওয়ার কারণে আপনাকে জীবন দান করা হয়েছে। আপনি ছটফট করতেছেন, আপনি নড়াছড়া করতেছেন, এই রূপটা যখন আবার রব্বুল আলামিন আপনার একটা নির্দিষ্ট টাইমের পরে, নির্দিষ্ট হায়াতের পরে, যখন আপনার নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাবে, বাজেট শেষ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আপনার কাছে রূহটা যখন কব্জ করে নিয়ে আসবে, তখন আপনার রূহ থেকে, শরীর থেকে যখন আলাদা হয়ে যাবে, তখন বলা হবে আপনাকে লাশ। আপনার এই লাশের কোনো দাম নেই, আপনার এই বডির কোনো দাম নেই, আপনার এই দেহের কোনো দাম নেই, যদি না সেখানে রূহ থাকে। তাহলে রব্বুল আলামিন হায়াত এবং মৌত, এই দুইটাকে আমাদের জন্য তৈরি করে, সৃষ্টি করে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে দুনিয়াতে তোমাদের হায়াত যেটা, এটা সীমিত হায়াত,
তোমাদের মৌত যেটা, এটা যখন তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাদের রূহটা যখন তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই অনাদিকাল অনন্ত হায়াতের জন্য তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো। এই জন্য রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্ব উত্তম কাজের থেকে, তোমাদের মধ্যে নেক কাজের মধ্য থেকে কে সর্বোচ্চ আসনে তিনি আসীন হতে পারেন, সেই দিকে পরীক্ষা করার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জীবন এবং মরণ তৈরি করেছে, সৃষ্টি করেছে। এখন আসুন, এই আমালা বলতে কি বোঝায়? আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ করা, নেক কাজ করা। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের একদম শেষ দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ কিংবা সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য কাল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, যখন তাদের জন্য বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে, তখন রব্বুল আলামিন যাদের নেক কাজ রয়েছে, যাদের সওয়াবের আঞ্জামগুলো যাদের আন্ডারে রয়েছে, তাদের থেকে বিবেচনা করে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর সেই জান্নাতের মধ্যে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য নয়, 1 দিন 2 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, বরং খালিদিনা ফিহা, তারা সেখানে আজীবন, যতদিন আল্লাহ রব্বুল আলামিন চাইবেন ততদিন সেই জান্নাতের মধ্যে তারা অবস্থান করবেন। এবং কি সেখানে দেখা যায় রব্বুল আলামিন হায়াত এবং মৌতকে, হায়াতকে একটা গোড়ার সাথে তুলনা করেছেন, আর মৌতকে একটা ডোরা কাটা খাসির সাথে তুলনা করেছেন। আজরাইল আলাইহিস সালাম কিংবা হযরত অন্য একজন নবীর কাছে যখন ওই হায়াত এবং মৌতকে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে ফুলসিরাত, যেটাকে আমরা জানি, যেটা একদম সূক্ষ্ম ধারালো, সেই ফুলসিরাতের উপরে যখন হায়াত এবং মৌতকে রাখা হবে, তখন আজরাইল আলাইহিস সালাম সেই মৌত নামক, যেটাকে খাসির সাথে তুলনা করা হয়েছে, ডোরা কাটা খাসির সাথে, সেই মৌতটাকে 2 ভাগে ভাগ করে সেটাকে আবার মৃত্যু দান করবেন, সেই মৌত নামক আল্লাহর সৃষ্টিকে। তখন জান্নাত এবং জাহান্নামবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী, তোমরা দেখো, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আজকের পর থেকে কোনো ধরনের মৃত্যু তোমাদের জন্য আমি রাখবো না। মৃত্যুকে আমি আবার কবর দিয়ে দিলাম, মৃত্যুকে আমি আবার জবাই দিয়ে দিলাম। এখন এই অনাদিকাল তোমাদের শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে জীবন। জীবন ছাড়া সেখানে কোনো মৃত্যুর কোনো লক্ষণ থাকবে না। এই জন্য যারা জাহান্নামে যাবে তাদের কোনো মৌত হবে না, যারা জান্নাতে যাবে তাদের কোনো মৌত হবে না। জান্নাতে যারা যাবে তারা আজীবন অনাদিকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। জাহান্নামে যারা যাবে তারা অনাদিকাল সেখানে অবস্থান করবে। এখানে যারা জাহান্নামে যাবে এবং যারা জান্নাতে যাবে, যেই ব্যক্তি সামান্যতম, যার ভিতরে ঈমানের লেশ মাত্র রয়েছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি দিবে, যার অন্তরে ঈমানের সামান্যতম বিন্দু পরিমাণ মাত্র যার মধ্যে অবস্থান করবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রথমে যাবে, যাওয়ার পরে শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে একটা সময়ে রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নেই, যার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সুগন্ধি থাকবে না, ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তির দেহ জাহান্নামের মধ্যে এমনভাবে সেট করা হবে, এমনভাবে চামড়া দিয়ে তৈরি করা হবে, সেটা একবার পড়বে আবার ঘটবে, একবার সেটাকে মৃত ঘোষণা করা হবে, আবার তৈরি করা হবে। ওই চামড়াটা এমনভাবে তৈরি করা হবে যেই চামড়া আজীবন সেখানে জ্বলতে থাকবে, আজীবন সেখানে পড়তে থাকবে, সেটার কোনো ধ্বংস হবে না। সেখানে তিনি যদি, তার ভিতরে যদি ঈমানের লেশ মাত্র না থাকে, তিনি কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতের বাতাস তার নাকের মধ্যে লাগবে না। আর যে ব্যক্তির মধ্যে ঈমানের লেশ মাত্র রয়েছে, তিনি কোনো একটা সময় জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য দুনিয়ার বুকে যারা মুসলমান দাবি করে, এই মুসলমানের মধ্যে যাদের মধ্যে ঈমানের সামান্য পরিমাণ পর্যন্ত পাওয়ার রয়েছে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরেও আবার সেই জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহর বিরোধিতা যারা করবে, রসুলের রিসালাতের শানে যারা ওস্তাইকি করবে, ওই সমস্ত বেয়াদব মুনাফিক যারা রয়েছে, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম ছাড়া আর কিছুই দিবে না।
সম্মানিত মুআজ্জিদুল যেটা বলছিলাম যে আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের জন্য জীবন এবং মরণকে সৃষ্টি করা হয়েছে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা আমাদের মধ্যে আমরা সৎ কাজের প্রতিযোগিতার মধ্যে কে সর্বপ্রথম অধিকার লাভ করে, কে প্রথম কাতারের মধ্যে চলে যায়, সেই দিক থেকে বিবেচনার জন্যই রব্বুল আলামিন আমাদের জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এখন এই হায়াতের বাজেটের মধ্যে আমরা থাকতে গিয়ে দুনিয়ার হায়াতের যেই বাজেট সেটা কারো জন্য 50 বছর, কারো জন্য 100 বছর, এই সামান্য হায়াতের বড়াই করতে গিয়ে, এই সামান্য জীবন ধারণের মধ্য দিয়ে আমরা যেতে গিয়ে আমাদের মধ্য থেকে অনেক ভাই আমরা এমনভাবে হিংস্র হয়ে যাই, আমি অন্যায়ভাবে আরেকজনকে মারতেও দ্বিধাবোধ করি না, অন্যের সম্পদ গ্রাস করতে আমি দ্বিধাবোধ করি না, আরেকজনের উপর জুলুম নির্যাতন করতে আমি দ্বিধাবোধ করি না। এই সামান্য একটা বাজেট, এটা 50 কিংবা 80 অথবা 100 বছরের হায়াতের বাজেট, এই বাজেটের পরে আমাদেরকে অবশ্যই মরণ আসবেই আমাদের জন্য, মরণ আমাদেরকে গ্রাস করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একটা প্রাণীও বাদ যাবে না, তাকে যে মৃত্যু গ্রহণ করবে না, তাকে যে গ্রাস করবে না, এমন একজন মানুষও বাদ যাবে না, এমন একটা সৃষ্টিও বাদ যাবে না। রব্বুল আলামিনের এই বিশ্ব জগতের মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই বিশ্বের দরবারে, এই মহাজগতের মধ্যে সমস্ত আসমান জগতের সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টিকুল যেখানে ধ্বংস হয়ে যাবে, সেখানে শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া আর অবশিষ্ট থাকবে না। তাহলে আপনার আমার এই হায়াতের বাজেট 50-60 বছরের এই হায়াতের বাজেট, এটা একটা সামান্য বাজেট। আপনি যদি নেক আমল করেন, আপনি যদি সওয়াবের আশা বরাদ্দ নিয়ে আপনার জীবনটা সেভাবে আপনি রাঙ্গিয়ে তুলতে পারেন, আপনি কারো প্রতি জুলুম করলেন না, কারো প্রতি অন্যায় করলেন না, অবিচার করলেন না, আপনি ইসলামের গণ্ডির মধ্যে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যেই বিধিবদ্ধ রয়েছে সেটাকে যদি আপনি যথাযথভাবে আদায় করার মধ্য দিয়ে আপনি যদি মৌত নামক সেই সৃষ্টিকে আপনি যথাযথভাবে বরণ করে নিতে পারেন, আপনার এই জগৎ এবং পরকালীন জগৎ দুটোটাই আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। অন্যথায় আপনার এই 50-60 বছরের জগতের মধ্যে আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, মানুষের প্রতি বেবিচার করলেন, মানুষকে অন্যায়ভাবে মারলেন, ধরলেন, কাটলেন, মানুষের প্রতি রাহাজানি, হাতাহাতি, মারামারি ইত্যাদি সমন্বয় আপনার জীবনটাকে সেভাবে যদি আপনি সমন্বয় করে তোলেন, মনে রাখবেন এই দুনিয়ার বাজেটের থেকে আখিরাতের বাজেট হচ্ছে আপনার জন্য কল্যাণকর। এই দুনিয়ার বাজেট আপনার জন্য সাময়িকভাবে স্থান করে দেওয়া হয়েছে। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার এই দুনিয়ার জীবনটাকে যতটুকু আপনি রাঙিয়ে তুলতে পারেন, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সেভাবে আপনার জীবনটা রঙিনময় হয়ে যাবে। আর আপনার এই জীবনটাকে যদি আপনার বদ আমল, গুনার কাজে, অবৈধ কাজে লিপ্ত হয়ে যদি আপনার জীবনটাকে সেভাবে আপনি রাঙিয়ে তোলেন, আপনি মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে ঠিক তদ্রূপ আপনি যা করছেন ঠিক তদ্রূপ আপনার অনুরূপ আমল নামা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে কেউ যদি অণু থেকে অণু পরিমাণ, সূক্ষ্ম পরিমাণ একটা ভালো কাজও করে, ওই ব্যক্তি ওই অণু পরিমাণ, সূক্ষ্ম পরিমাণ আমল নামা তাকে ডান হাতে দেওয়া হবে। আর পক্ষান্তরে কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় একটা খারাপ কাজের মধ্যে একদম ছোট হোক সেটাও যদি সে করে থাকে, কাল কিয়ামতের ময়দানে সেটাও তার বাম হাতে ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, এটা সাময়িক একটা জীবন। এই জীবনে আমাদের কত লোভ লালসা থাকে, কত চাওয়া পাওয়া থাকে। আমাদের ভিতরে শয়তান যদি এমনভাবে আমাদের মস্তিষ্ককে তার হাতের মুঠে নিয়ে যায়, তার নিয়ন্ত্রণে নিয়ে যায়, তখন শয়তান আপনাকে যা বলে আপনিও সেদিকে দৌড়ান। শয়তান আপনাকে যেভাবে নির্দেশনা দেয় আপনিও সেই নির্দেশনার পিছনে দৌড়ান। এই জন্য শয়তান আপনাকে বলে যে নামাজ এটা ভালো কাজ না, আপনি নামাজ থেকে দূরে সরে যাবেন। শয়তান আপনাকে বলবে যে আরেকজনকে মেরে ফেলো, এটা তোমার জন্য কল্যাণকর কাজ। তাহলে শয়তানের ওই কথায় প্ররোচিত হয়ে আপনি আরেকজন ভাইকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। এমন একটা সময় চলে আসছে, এমন একটা টাইমের মধ্যে আমরা অগ্রসরমান হচ্ছি, যে সময়ে যে যাকে মেরেছে,
যিনি মেরেছেন, যাকে মারা হয়েছে তিনিও জানবেন না কি কারণে তাকে মারা হয়েছে, আর যিনি মেরেছেন তিনিও জানবেন না তিনি কি কারণে মেরেছেন। এমন একটা সময়ের মধ্যে আমরা চলে আসছি, মানুষের জান এটা হাতের মুঠোয় চলে আসছে। মানুষের ওয়ান টাইম কোনো একটা আপনার মতের সাথে আরেকজনের মত না মিললেই তাকে যে কোনোভাবে আপনি মেরে ফেলতেছেন। আপনার যুক্তির সাথে আরেকজনের যুক্তি যদি না মিলে আপনি তাকে মেরে ফেলতেছেন। তাহলে এটা 1414 বছর আগেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবে প্রকাশ করে গিয়েছেন যে শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে সময়টাতে হত্যা, রাহাজানি, খুন, ব্যভিচার ইত্যাদি বেড়ে যাবে। আমরা সেটার বর্তমান প্রয়াস আমরা সেভাবেই দেখতে পাচ্ছি। তো রব্বুল আলামিনের এই যুগে এসে, শেষ জামানার মধ্যে এসে ঈমানটা ধরে রাখাটা এটা হাতের মধ্যে, হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো। তাহলে আপনার এই সময়টাতে এসে আপনার ঈমান আকীদাকে মজবুত রাখা অবস্থায় যদি আপনি সেই অনুযায়ী যদি আপনার জীবনটাকে সেভাবে চালিত করতে পারেন, আপনার জন্য দুনিয়া আখিরাত কোনোটাই কল্যাণময় হয়ে যাবে। আর অন্যথায় আপনার ঈমান আকীদাকে আপনি বর্জন করে আপনি যদি আপনার মতো করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আপনার জীবনটাকে সেভাবে আপনি রাঙিয়ে তোলেন, তাহলে দুনিয়া এবং আখিরাত কোনোটাই আপনার জন্য অকল্যাণকর হয়ে যাবে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আপনার জীবন হয়তো ক্ষণস্থায়ী, আপনার হায়াতের বাজেট হয়তো কম, যেই কোনো সময় আজরাইল আপনার পিছু নিয়েছে, যেই কোনো সময় আজরাইল আপনার জানকে কবজ করে নিয়ে যাবেন, তখন আপনার এই বডির মধ্যে কোনো দাম নেই। রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর দরবারে তওবা করার একটা সময় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করার একটা টাইম আপনি পাবেন। কিন্তু রূহটা যখন আপনার বডি থেকে আলাদা করে দেওয়া হবে, ছিন্ন করে দেওয়া হবে, তখন আর তওবা করার দরজা খোলা থাকবে না, আর আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করার সময় থাকবে না। যতক্ষণ রূহর সাথে আপনার বডির সাথে মেসিং রয়েছে, সমন্বয় রয়েছে, ততক্ষণ যাবৎ আপনি অতীতের গুনার জন্য আল্লাহর দরবারে পানা করুন, অতীতের অনুশোচনার জন্য আপনি নিজেকে আল্লাহর দরবারে সুপর্দ করেন, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার ডান হাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার এই চাকচিক্যময় জীবনকে পরিহার করার মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবনের জন্য যেই নির্দেশনা দিয়েছেন সেভাবে সেই অনুযায়ী জীবনটাকে রাঙিয়ে তোলার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন ক্বাবলা জুমা আদায় করুন।